আচ্ছা, এখন আমি বলি হচ্ছে যে দল প্ল্যান করতেছে অ্যাকচুয়ালি ধানের শীষ যেটা বিএনপি, তাদের প্ল্যানিং এর সমস্যাটা কি একটু বলি আসলে এখন। সেটা হচ্ছে, মনে করেন কার্ড দিবে তারা তো ৫,০০০ করে, মনে করেন প্রত্যেকজন ৫,০০০ করে মাসে পাইলো। যে ধরলাম ৫,০০০, যদি তারা বলছে আরো বেশি, তাহলে ১৬ কোটি বা ১৮ কোটি মানুষ আমরা, ধরেন ১৮ কোটি, ধরেন নাবালক বাদ দিয়ে ১২, ১৩, ১৪, ১৫ কোটি মানুষ, আসলে তো ২০ কোটি মানুষ আছে। ১৫, ১৬ কোটি মানুষের যদি প্রতি মাসে ৫,০০০ টাকা দেওয়া হয়, ৫ থেকে ৬,০০০ টাকা ভাতা বা কার্ড হিসেবে আর কি, আরো বেশি দেওয়ার কথা। তাহলে ১ বছরে কত টাকা হবে? ৫ বছর টিকলে ৫ বছরে কত টাকা হবে? এই টাকা তো জনগণের টাকাই দেওয়া লাগবে, তাই না? জনগণের টাকা নিয়েই, এটা ভ্যাট হিসেবে নিয়ে জনগণের টাকাই জনগণকে দেওয়া হবে। আচ্ছা, জনগণের কি এত টাকা আছে? মানে আমাদের কি উৎপাদন ব্যবস্থা খুব হাই? আমাদের কি ওইভাবে আমেরিকান সিস্টেম বা ইউরোপিয়ান সিস্টেম করে চললে হবে? আমাদের তো রিজার্ভ তো শূন্য হয়ে যাবে যদি এভাবে করে ৫ বছর। শূন্য হয়ে ঋণগ্রস্ত হওয়া লাগবে। অলরেডি আমরা আগের সরকার আমলে অনেক প্রজেক্টের জন্য ঋণগ্রস্ত। কিন্তু রিজার্ভে কিছু ২০-৩০ বিলিয়ন ডলার আছে। আ বিলিয়ন না মিলিয়ন? যাই হোক, বিলিয়ন ডলার আছে মেবি। তো রিজার্ভ তো শেষ হয়ে যাবেই। আবার চীন, আমেরিকা, ইন্ডিয়া বা জাপান থেকে ঋণ নেওয়া লাগবে। আচ্ছা, ঋণ যখন বেশি হয়ে যাবে, তখন আপনারা কি করবেন? ৫ বছর শেষ, ৫ বছরে ধরেন ফেয়ার হলো, দিলেন আপনারা সব কার্ড। তো এরপর ঋণ বেশি হলে কি সেন্ট মার্টিন বেচে দিবেন? আর নরমালি বর্তমানে যে সিস্টেম, এই সিস্টেমে নরমালি এই যে মাঠ পর্যায়ে মনে করেন ইয়েরা, এই কি বলে, চেয়ারম্যান মেম্বাররা যে ফ্রি কার্ডটা দেওয়া লাগে গরিবদের, ওইটাই বেচে বড়লোক বা মধ্যবিত্তদের বেচে, গরিবরা ফ্রি পায় না। সেখানে ওই কার্ড সিস্টেম গুলো কি মনে করেন এটা ফেয়ার হবে? তখন তো আরো ঝামেলা হবে। তখন গরিবরা কার্ড পাবে না, যারা গরিব না তারাই কার্ড নিবে। একটা জায়গায় ১০টা নিবে। বড়লোক আরো বড়লোক হবে, গরিব আরো গরিব হবে। মধ্যবিত্ত কোনোমতে হয়তো চলে যাবে। কিন্তু কি হবে এটাই বলেন। আপনারা আপনাদের যুক্তি দিয়ে দেখেন, ভোট দেন, ঠিকভাবে ভোট দেন। নিজের ভোট নষ্ট করেন না। আসসালামু আলাইকুম।